বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জাতীয় প্রেস ক্লাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জিয়া পরিষদ। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক ফায়দা হাসিল করতে একটি দল বারবার ভিন্ন রূপ ধারণ করছে। অন্যান্য দলের নেতা কর্মীরা বিভিন্নভাবে আপোষ করেছে, যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে, যারা আজকে নির্বাচন করছে আমাদের সাথে তাদের মন্তব্য আমরা শুনেছি 1-11। আপনারা যদি ফিরে যান, তাদের মন্তব্য 1-11-এর পক্ষে ছিল, কিন্তু আপনারা বোধহয় ভুলে গেছেন তারা কিন্তু 1-11-এর সহায়ক ভূমিকা পালন করেছে। একমাত্র বেগম খালেদা জিয়া কোন ধরনের কম্প্রোমাইজ করে। এই পরবর্তী সময়ে দীর্ঘ স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে আবারও একজন ব্যক্তি এবং দল বিএনপি শুরু থেকে শেষ পতন পর্যন্ত নিজের জীবনের বিনিময়ে কোন ধরনের আপোষ করেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, যারা অন্যের ক্ষতি করতে চায় শেষ মুহূর্তে তারাই ক্ষতিগ্রস্ত হয়। কখনো মাথা নত করেননি নির্যাতনের কাছে, কখনো মাথা নত করেননি স্বৈরাচারের কাছে। তিনি জানতেন এই কাজগুলো করে তার নিজের জীবনকে তিনি বিপন্ন করছেন। অনেক এক্সপার্ট, অনেক রাজনৈতিক বিশ্লেষক, অনেক সুশীল সমাজ পত্র পত্রিকায় বিবৃতি দিয়েছিলেন বেগম খালেদা জিয়া ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আজকে বলতে দ্বিধা নেই, যারা বলেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 86-88 স্বৈর শাসকের আয়োজনে সেই নির্বাচনে না গেলে রাজনীতি থেকে হারিয়ে যাবেন, তারা নিজেরাই আজ রাজনীতি থেকে হারিয়ে গেছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বাকরুদ্ধ হয়ে যায়